নমস্কার, রাধে রাধে। আমি প্রিয়াঙ্কা বাড়ির একটি সাধারণ দিনের নিত্য সেবা নিয়ে আবারও আমি হাজির হয়ে গেছি। কদিন আগেই আমি কলকাতার ভিমার্ট গিয়েছিলাম, আর সেখান থেকে এই যে দুটো কাঁচের বয়াম, এগুলো খুব সস্তায় পেয়েছি। দুটোই 80 টাকা মাত্র নিয়েছে, কিন্তু দেখুন কত সুন্দর না এই কাঁচের বয়ামগুলোকে দেখতে। এর মধ্যে আমি চিঁড়ে আর মুরগি রাখলাম। এই যে দেখুন, ওর গায়ে লেখাই আছে ভিমার্ট বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আজ অনেক কটা ফুলের মালা গাঁথবো, আর সবার জন্য মালা গাঁথবো। সেই জন্য গাঁদা, রজনীগন্ধা, করমচা ফুল, এদিকে চন্দ্রমল্লিকা, এগুলো এখন এই সিজনে এই ফুলটা যেন একটু বেশি আসছে ফুলের দোকানে, তাই আমি এক গোছা নিয়েই নিয়েছি। আর এইদিকে জিপসোফেলা, যেরকম প্রত্যেকবার চেয়ে আনি এইবারেও। আর এই যে ধুতরা ফুল আর কিছু এই সাদা ফুলগুলো আমাদের বাড়ির কাছ থেকেই তোলা। আর এখন আমি ওই চন্দ্রমল্লিকার ফুলের ফুলদানিটা সাজিয়ে নিলাম। আর সাজানোর পরে এদিকে যেসব ফুল মালা গাঁথার পরেও বেঁচেছিল সেগুলোর মধ্যে গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি, আর ফুলের মালাগুলোতেও গঙ্গার জল আমি ছিটিয়ে নিয়েছি। তারপরেই এক এক করে মালা পরাতে শুরু করলাম। আগেই মা কালীর গলায় পরিয়েছি, এখন গণেশের গলায় পরাচ্ছি। দুটো মালা আমার গাঁথা হয়নি, একটা মা সরস্বতীর জন্য আর একটা আমাদের যে লক্ষ্মী হাঁড়ি রয়েছে ওখানের জন্য। দুপুর 1টা বেজে গেছে, ভগবানকে ভোগ নিবেদন করতে হবে, তাই আর দুটো মালা গাঁথিনি। তবে ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে আজ সবাইকে মালা পরাবো, তো সবাইকেই মালা পরাবো। গোপালকে মালা পরানো হলো, রাধারানীকে পরানো হলো, এবার কৃষ্ণকে পরাবো। সবাইকে প্রায় মালা পরানো হয়ে গেছে। বন্ধুরা, আপনারা কমেন্টে লিখে জানাবেন কার মালাটা সবথেকে বেশি ভালো হয়েছে। ভগবানের নিত্য সেবা পদ্ধতি দেখতে কি আপনাদের ভালো লাগে? তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছায়। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই করমচা ফুলগুলো খুব সুন্দর। আমি ভাবছি পরের বার শুধু করমচা ফুলেরই মালা আমার রাধা গোবিন্দকে দেব। আর ফুল মানেই সুন্দর, সে যাই ফুল হোক না কেন। আর এই যে বন্ধুরা, নৈহাটির বড় মার একটা ছবি, এটা আমার মা এনেছে। দুদিন আগেই আমার মা নৈহাটি গিয়েছিল। এর একটা আলাদাভাবে শর্ট ভিডিও আমার করা আছে, যারা দেখেননি দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর এই হারটাও গণেশের জন্য আমার মা নৈহাটি থেকে এনেছে। ওই দিন নৈহাটি বেড়ানোর সাথে সাথে আমার মায়ের দক্ষিণেশ্বরেও ঘোরা হয়ে গেল। হ্যাঁ, আমি চাইনি কেন, এটার জন্য একটা কারণ রয়েছে। এটা আমি আপনাদের অন্য কোনো সময় একদিন বলবো। তবে আমিও যাব, নৈহাটির বড়মার কাছে যাওয়ার আমারও খুব ইচ্ছা, আমিও একদিন যাব। পুষ্পদান, মাল্যদান সব কিছুই করা হয়ে গেছে। এবার একটু ভগবানের আরতি করে নেব। আর সেই জন্যই আমি এখানে প্রদীপ, ধূপ এবং একটি রঙিন বাতি জ্বেলে নিয়েছি। এই যে আমার রাধা গোবিন্দকে আমি এখন আরতি করে নিচ্ছি, গোপালের আরতি, আর এদিকেও একটু আরতি করে নেব। আরতি করার পরেই আমি ভগবানকে ভোগ নিবেদন করব। আর এটা যেহেতু একটা সাধারণ দিনের নিত্য পদ্ধতি, আর সেই জন্য আমি পঞ্চপ্রদীপ এইসব অনেক কিছু যাবতীয় শঙ্খ এসব দিয়ে আর ভগবানের আরতি করছি না, সাধারণভাবেই করছি। আর ভগবানের আরতি করার পর
এই যে আমি এখানে একটু চিঁড়ে মুরগি আর বাতাসা এবং জল ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করেছি। অবশ্যই তুলসীপত্র নিবেদন করেছি ভোগের মধ্যেও। এই দেখুন আমাদের লক্ষ্মী হাঁড়িকে এবং মা সরস্বতীকেও আমি শেষে কিন্তু মালা পরিয়ে দিয়েছিলাম। ভগবানকে ভোগ নিবেদন করে আমি দুটো মালা গেঁথে পরিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণা, হরি বল।